চাকরিহারাদের অবস্থানের স্থান বদলে তোড়জোড়। সেন্ট্রাল পার্কের সামনে ছাউনি তৈরির কাজ, আন্দোলনের স্থান বদলে রাজি এসএসসির চাকরিহারারা। হাইকোর্টের নির্দেশে অবস্থানের স্থান বদলে রাজি। জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করার দাবি, ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিকাশ ভবনের সামনেই আন্দোলন চলবে। দেখুন, যে জায়গাটায় করা হচ্ছে ব্যবস্থাটা, সেই জায়গাটা আমাদের একটু অপছন্দ প্রথমের দিকে। তো আমরা বলেছি ঠিক আছে, আমরা মানে অন্য জায়গাও বলেছিলাম। তো এখন কোর্ট অর্ডারটাকে ভিত্তি করে তারা সেই জায়গাতেই ব্যবস্থা করছে। আমরা দেখে নেব আলটিমেট ব্যবস্থাপনাটা আমাদের সুইটেবল যদি মনে হয়, আমরা তাহলে আলোচনা করে সেখানে স্থানান্তর করার কথা ভাববো। আমরা শুনছি নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা, সেই জায়গায় আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দেখা করার জন্য চিঠি দিয়েছি। আমরা চাইবো যে তারা আমাদের সঙ্গে আলোচনা করুন। আমরা কখনোই চাইবো না যে নতুনভাবে যোগ্যরা অন্তত নতুন পরীক্ষা দিক। আমরা চাই আমাদের যে চাকরিটা ছিল তাতেই পুনর্বহাল থাকতে। নরেন্দ্রপুরে মাঠ দখলে বাধা দিয়ে জুটল মার। রাতে রাজপুর সোনারপুরের ক্লাবে চড়া হয়ে মারধর, ক্লাবের সদস্যের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকে হুমকি, ইট দিয়ে মেরে মাথা ফাটানোরও অভিযোগ যুবকের। কথা বলবো অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, একদম দেখো, সঞ্জয় নস্কর যে যুবক গতকাল তিনি ক্লাবের মধ্যে ছিলেন, সেই সময় ক্লাবের আর এক এলাকারই যুবক তারা ক্লাবের মধ্যে যান, দরজা ভেঙে ক্লাবের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সেই সঞ্জয় নস্করকে আগ্নেয়াস্ত্র মুখের মধ্যে দিয়ে সেখানে তাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনই অভিযোগ করেছেন নরেন্দ্রপুর থানায়। এবং বেশ কয়েকজনকে তারা চিনতে পারেন, তাদের নাম দিয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ সূত্রে খবর যে যারা এসেছিল এবং যখন মাপতে আসে বা মাঠ বিক্রি করে দেওয়া বা দখল করার যে পরিকল্পনা, তাদের মধ্যে যাদের কাছে নাম ছিল সেই নাম ইতিমধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশ নিয়েছে এবং তাদের প্রতি তল্লাশি চলছে। ক্লাবের অন্যান্য সদস্যরা যেটা জানাচ্ছেন যে গতকাল রাত্রে হঠাৎই বেশ কিছু যুবক তারা ক্লাবের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সঞ্জয়কে বেধড়ক মারধর করেন। এই ঘটনাটি যেন ওকে আমার সঙ্গে কে মারধর করেছে? বাপ্পা গুচাই, টাটা, প্রতাপ, এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আর দুজন ছিল, চিনি না। কেন কেন মেরেছে? কেন? আমাদের ক্লাবের মাঠের জন্য মাপতেই তাই এদিকে রাতে বন্দুক মুখে ঢুকে দিচ্ছে। তোমাকে কি দিয়ে মেরেছে? আর ইটের বাড়ি মেরে মাথা ফাটি দিচ্ছে। তো কি বন্দুক দেখে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, বন্দুক মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। ক্লাবে দরজার লাঠি মেরে ভেঙে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে ঢুকে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে হাত পাত গুলো ছেলে দিয়েছে, মাথা ইনজুর হয়েছে, একটা টিপস পড়েছে। ক্লাবে কোনো ভাঙচুর করেছে? ক্লাবে ভাঙচুর করেছে, ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। থানায় যত যেন স্টেপ নেয় তাদেরকে যেন অ্যারেস্ট করেছে। সাইবার প্রতারণার ফাঁদে বাঁকুড়ার সরকারি কর্মী। ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্কের টাকা চোর। 11 দফায় অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লক্ষ টাকা গায়েব। 15 থেকে 20 মের মধ্যে বারবার অনলাইনে টাকা পাঠানো হয়েছে। শুক্রবার ব্যাংকে গিয়ে জানতে পারেন প্রতারিত সুধাংশু দাস। কথা বলবো, দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, বাঁকুড়া জেলার ইন্দাস থানা দিবাকর বাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস, তিনি একটি সরকারি কর্মী। অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্ট, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেই তার একটু একটু করে সঞ্চয়ের টাকা রাখা ছিল। তিনি জানতেই পারেননি চলতি মাসের 15 তারিখ থেকে 20 তারিখ, অর্থাৎ এই 6টা দিনের মধ্যে মোট 11টি ধাপে তার প্রায় 4 লক্ষ টাকা, 3,88,350 টাকা কে বা কারা তুলে নেয়। 23 মে যখন তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে পাসবই চেক করতে যায়, তখনই তার চক্ষু চড়ক গাছ। দেখা যায় তার অ্যাকাউন্টে যা টাকা ছিল সেই সমস্ত টাকা তুলে নিয়েছে প্রতারিতরা। এরপরেই ছুটে যায় ব্যাংকে, সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান যে পুলিশকে জানাতে। এরপরেই ইন্দাস থানায় যে লিখিত অভিযোগ দায়ের করে, পাশাপাশি সাইবার ক্রাইমেও অনলাইনে তারা আবেদন জানিয়েছে তাদের যে টাকা খোয়া গেছে সেই টাকা যেন ফিরে পায়। পাশাপাশি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বেশ, ব্যাংক থেকে এটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে। ব্যাংকে ওইটা আপডেট করলাম, তারপরেই কনফার্ম হলো। আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম, মেসেজটা এসেছিল, সেইটার থেকে আমার
সন্দেহ হয়েছিল, আপডেট করাতাম, বুঝতে পারলাম। এখন চাইছি আমার ওই টাকাগুলো যাতে ব্যাক করে ফিরে আসে আমার অ্যাকাউন্টে। এখনো কেউ কোনো আশ্বাস দেয়নি। চাকরিহারাদের অবস্থানের স্থান বদলে তোড়জোড়। সেন্ট্রাল পার্কের সামনে ছাউনি তৈরির কাজ, আন্দোলনের স্থান বদলে রাজি এসএসসির চাকরিহারারা। হাইকোর্টের নির্দেশে অবস্থানের স্থান বদলে রাজি। জল ও বায়ো টয়লেটের ব্যবস্থা করার দাবি, ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিকাশ ভবনের সামনেই আন্দোলন চলবে। দেখুন, যে জায়গাটায় করা হচ্ছে ব্যবস্থাটা, সেই জায়গাটা আমাদের একটু অপছন্দ প্রথমের দিকে। তো আমরা বলেছি ঠিক আছে, আমরা মানে অন্য জায়গাও বলেছিলাম, তো এখন কোর্ট অর্ডারটাকে ভিত্তি করে তারা সেই জায়গাতেই ব্যবস্থা করছে। আমরা দেখে নেব আলটিমেট ব্যবস্থাপনাটা আমাদের সুইটেবল যদি মনে হয়, আমরা তাহলে আলোচনা করে সেখানে স্থানান্তর করার কথা ভাববো। আমরা শুনছি নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা, সেই জায়গায় আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দেখা করার জন্য চিঠি দিয়েছি। আমরা চাইবো যে তারা আমাদের সঙ্গে আলোচনা করুন। আমরা কখনোই চাইবো না যে নতুনভাবে যোগ্যরা অন্তত নতুন পরীক্ষা দিক। আমরা চাই আমাদের যে চাকরিটা ছিল তাতেই পুনর্বহাল থাকতে। নরেন্দ্রপুরে মাঠ দখলে বাধা দিয়ে জুটল মার। রাতে রাজপুর সোনারপুরের ক্লাবে চড়া হয়ে মারধর, ক্লাবের সদস্যের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকে হুমকি, ইট দিয়ে মেরে মাথা ফাটানোরও অভিযোগ যুবকের। কথা বলবো অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, একদম দেখো, সঞ্জয় নষ্টর যে যুবক গতকাল তিনি ক্লাবের মধ্যে ছিলেন, সেই সময় ক্লাবের আর এক এলাকারই যুবক তারা ক্লাবের মধ্যে যান, দরজা ভেঙে ক্লাবের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সেই সঞ্জয় নষ্টরকে আগ্নেয়াস্ত্র মুখের মধ্যে দিয়ে সেখানে তাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনই অভিযোগ করেছেন নরেন্দ্রপুর থানায়। এবং বেশ কয়েকজনকে তারা চিনতে পারেন, তাদের নাম দিয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ সূত্রে খবর যে যারা এসেছিল এবং যখন মাপতে আসে বা মাঠ বিক্রি করে দেওয়া বা দখল করার যে পরিকল্পনা, তাদের মধ্যে যাদের কাছে নাম ছিল সেই নাম ইতিমধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশ নিয়েছে এবং তাদের প্রতি তল্লাশি চলছে। ক্লাবের অন্যান্য সদস্যরা যেটা জানাচ্ছেন যে গতকাল রাত্রে হঠাৎই বেশ কিছু যুবক তারা ক্লাবের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সঞ্জয়কে বেধড়ক মারধর করেন। এই ঘটনাটি যেন ওকে, তোমার সঙ্গে কে মারধর করেছে? বাপ্পা গুচাই, টাটা, প্রতাপ, এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আর দুজন ছিল, চিনি না। কেন কেন মেরেছে? কেন? আমাদের ক্লাবের মাঠের জন্য মাপড়িনি তাই এদিকে রাতে বন্দুক মুখে ঢুকে দিতে। তোমাকে কি দিয়ে মেরেছে? আর ইটের বাড়ি মেরে মাথা ফাটি দিতে। তো কি বন্দুক দেখে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, বন্দুক মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। ক্লাবে দরজার লাঠি মেরে ভেঙে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে গুঁজে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে হাত পাত গুলো ছেলে দিয়েছে, মাথা ইঞ্জুর হয়েছে, একটা টিপস করেছে। ক্লাবে কোনো ভাঙচুর করেছে? ক্লাবে ভাঙচুর করেছে, ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। থানায় যত যেন স্টেপ নেয়, তাদেরকে যেন অ্যারেস্ট করেছে। সাইবার প্রতারণার ফাঁদে বাঁকুড়ার সরকারি কর্মী। ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্কের টাকা চোর। 11 দফায় অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লক্ষ টাকা গায়েব। 15 থেকে 20 মের মধ্যে বারবার অনলাইনে টাকা পাঠানো হয়েছে। শুক্রবার ব্যাংকে গিয়ে জানতে পারেন প্রতারিত সুধাংশু দাস। কথা বলবো, দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, বাঁকুড়া জেলার ইন্দাস থানা দিবাকর বাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস, তিনি একটি সরকারি কর্মী। অর্থাৎ তার ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেই তার একটু একটু করে সঞ্চয়ের টাকা রাখা ছিল। তিনি জানতেই পারেননি চলতি মাসের 15 তারিখ থেকে 20 তারিখ, অর্থাৎ এই 6টা দিনের মধ্যে মোট 11টি ধাপে তার প্রায় 4 লক্ষ টাকা, 3,88,350 টাকা কে বা কারা তুলে নেয়। 23শে মে যখন তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে পাসবই চেক করতে যায়, তখনই তার চক্ষু চড়ক গাছ। দেখা যায় তার অ্যাকাউন্টে যা টাকা ছিল সেই সমস্ত টাকা তুলে নিয়েছে প্রতারিতরা। এরপরেই ছুটে যায় ব্যাংকে, সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান যে পুলিশকে জানাতে। এরপরেই ইন্দাস থানায় যে লিখিত অভিযোগ দায়ের করে, পাশাপাশি সাইবার ক্রাইমেও অনলাইনে তারা আবেদন জানিয়েছে তাদের যে টাকা খোয়া গেছে সেই টাকা যেন ফিরে পায়। পাশাপাশি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বেশ, ব্যাংক থেকে এটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে। ব্যাংকে ওইটা আপডেট করলাম, তারপরেই কনফার্ম হলো। আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম, মেসেজটা এসেছিল, সেইটার থেকে আমার
সন্দেহ হয়েছিল, আপডেট করাতাম, বুঝতে পারলাম। এখন চাইছি আমার ওই টাকাগুলো যাতে ব্যাক করে ফিরে আসে আমার অ্যাকাউন্টে। এখনো কেউ কোনো আশ্বাস দেয়নি।